স্নেহের 2026 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি প্রশ্নে, মানে 1 করে 1 × 12 = 12। প্রথম, কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা বাসক তুলসী সর্বগন্ধা গাছ থেকে। সিঙ্কোনা। ইস্ট হলো এক ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, পতঙ্গ। ছত্রাক। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? বট, রবার, পাইন, আকন্দ। পাইন। মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে ফুল শুকিয়ে যাবে, ফুল সুগন্ধ ছড়াবে, পরাগ মিলন হবে, ফুলের রং পরিবর্তন হবে, পরাগ মিলন হবে। উপকার থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর, দ্রুত, মনুসৃষ্ট একমুখী ঘটনা। মন্থর ঘটনা। পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় অক্সিজেন নির্গত হয়, অ্যালকোহল উৎপন্ন হয়, ইস্ট উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। একটি রাসায়নিক সার হলো উত্তর হবে ডাই অ্যামোনিয়াম ফসফেট। সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন সি, ডি, এ ও ডি উভয়। এ ও ডি উভয়। প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? কাগজ পুড়ে যাওয়া, জল ফুটে বাষ্প, লোহায় মরচে পড়া, পোড়া চুন থেকে কলি চুন। তবে জল ফুটে বাষ্প। লোহাতে মরচে পড়া একটি ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এ ও বি উভয় কোনটি নয়। রাসায়নিক পরিবর্তন। একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম ইউরিয়া, সুপার ফসফেট, কার্বারিল, ম্যালাথিয়ন। উত্তর হবে ইউরিয়া। প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতে সুপরিবাহী? তামা, গ্রাফাইট, লোহা, পারদ। গ্রাফাইট। এরিথ্রোমাইসিস নামক এক ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে, ছত্রাক থেকে, ভাইরাস থেকে, আদ্য প্রাণী থেকে। ব্যাকটেরিয়া থেকে। যক্ষার জীবাণু বাসা বাঁধে ফুসফুসে। তরল ধাতু হলো ব্রোমিন, পারদ, রূপো, গ্রাফাইট। পারদ। দুই দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। কোন পদ্ধতিতে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা হয়? এটা কিলাসন হবে। কিলাসন। কিলাসন লিখবে। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও তো স্বর্ণলতা। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। কড লিভার তেলে পাওয়া যায় ভিটামিন ডি। পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? কলি চুন। এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে। মোমবাতির দহন। মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই 2 গ্যাসের কোনটিরই অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। তিন রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়? কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের বিভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত বিভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। পরাগ মিলনের ফলে গাছের উপকার। 1. পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়, বীজের নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। নেক্সট, গাছ কি করে পরিবেশে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? আমরা অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাইঅক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলি হয় না। এভাবে গাছ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। দুধ থেকে কিভাবে দই তৈরি হয়? মিথজীবিতা কাকে বলে? দুধে দই মেশালে দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয়। প্যারাচেঞ্জ করলে প্রকৃতিতে 2টি বা তার বেশি
ভিন্ন প্রতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টিপদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিমোবায়োসিস বলে। নেক্সট, শহরে পানীয় জলে কিসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, এটি কেন দেওয়া হয়? শহরে পানীয় জলে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটি ক্লোরিনের। পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট দিলেও জীবাণু মারা যায়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। রেল লাইনে ফাঁক না থাকলে কী হবে? রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। জলের ধর্মগুলো লেখো। 1. জল একটি তরল পদার্থ, এর বর্ণ ও গন্ধ নেই, জলের স্বাদ নেই। বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে, আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। কোনো মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা 2। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু স্কুলের পরীক্ষাতে কমন পেয়ে যাও। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে রাখছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।